কলা, সেই কলা কি আছে নাকি আর নরসিংদীর? তোমরা তো এখন অন্য জাতের কলা করো, যেটি তাড়াতাড়ি হয়, যেটি আরো মোড় হয়। যেই জায়গায় তোমাদের ছিল সাগর কলা বিখ্যাত, সেই কলা তো এখন নরসিংদীতে নাই। আমি তো আসি খুব কম। আগে যেমনি আমরা নরসিংদী ট্রেনে যাওয়ার পথে সাগর কলা দিত, এক কম্পার্টমেন্টে কলা খাইলে পিছনের তারা কইতো ক্যাডারে কলা খায়। আর অনেক জাতের কলা বাড়িয়েছে, কোনো গন্ধ টন্ধ নাই, সেই সুস্বাদু কলা আর নাই। যুদ্ধে জিততে পারে না, গ্রামবাসী জিতছে, রাজার বাহিনী ঠকছে। আইসে বাসায়, বাড়িতে রাজধানীতে আসার পরে রাজমশাই জিজ্ঞেস করে, এই সেনাপতি, আমাদের সৈন্য নাই? কয় জি আছে। বন্দুক নাই? কয় আছে। গোলা বারুদ নাই? কয় আছে। কয় তাহলে আমরা হারলাম কেন? কয় রাজমশাই, কেন হারলাম এটার 101টা কারণ আছে। কয় এক নাম্বারটা কও। কয় এক নাম্বার কারণ হইল, আমরা সৈন্যরা গ্রাম ঘেরাও দিয়ে ফেলছিলাম, বন্দুকও রেডি করছিলাম, যেই মাত্র গুল্লি করতাম যা, এমন সময় দেখি এই বন্দুকের গুল্লি গত রাতের বৃষ্টিতে ভিজে গেছে না। রাজমশাইকে আর কারণ লাগতো না, একটা এসার বেটা গুল্লি ভিজে গেছে, তোরা জিতবি কেমনে? তোরা যে মাইর খাইয়াই সত্য, এটা তো কপাল ভালো বেড়া। এখন সরকারের পতনের পিছনে 101টা কারণ আছে, এক নাম্বারটা কইলে দেখবেন আর কারণ বিচারণ লাগতো না। বইলা ফেলবো নাকি? এক নাম্বারে অন্যতম কারণ হলো ওরা আলেম ওলামাকে নির্যাতন করেছে। এটা হচ্ছে এক নাম্বার কারণ। ওরা কম করে নাই। জমাবারে ইমাম সাহেব শুক্রবারে জমা পড়াই গেছে, কথা বিলে তারার বিরুদ্ধে গেছে, এর লেগে ইমাম সাহেবরে ফোন দিয়া শুক্রবারের আগে দিয়ে বিশুদ্ধবারে কই হুজুর চাকরি নাই, আমরা অন্য হুজুর চাই আলাইছি। হুজুরে একটা আহা কইয়া চিল্লান দিছি, হুজুরে নিয়ত করছে বেতনটা ফাইলে যে 30 তারিখ 1 তারিখে বেতন দিব, বেতনটা ফাইলে বউয়ের লেগে একটা শাড়ি কিনবো, নিজের লুঙ্গিটা সিরা রয়েছে লুঙ্গিটা কিনবো, ফলাফানের ভাইয়া ফানের লেগে হাফ প্যান্ট ফরক কিনবো। আর যখন হচ্ছে চাকরিটা নাই, এবার দর করে 2টা সোহের ফোড়া সাইডা দিছে, এবার তো আর সিটারি বাটফারি করে দর টেহা কামাই করতে পারে না, এবার আর চাকরি নাই, এবার মসজিদে গিয়া সেরা নামাজ পড়িয়া সব বাড়ি গেছে গা। আল্লাহ ও কই একটা ডাক দিছিল, আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই। ঠিক কি না বলো? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কামারগাঁও দারুল উলুম শফিকুল ইসলাম মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফিজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিনব্যাপী 38তম ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসে একেবারে প্রান্ত সীমায় শেষাগ্নে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্যধন্য শিল্পাঞ্চলের একটি জেলা নরসিংদীর প্রাণ কেন্দ্রে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই প্রতিষ্ঠান যার নামে যিনি স্বপ্ন দেখেছেন বাস্তবে রূপ দিয়েছেন, ওনার সুযোগ্য সন্তান জনাব আলহাজ সাইফুল ইসলাম সুহেল। আজকের মাহফিলের প্রধান অতিথি এ এলাকার মাটি ও মানুষের নেতা, বাংলাদেশের জনপ্রিয় দল জাতীয়তাবাদী দল বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব, নরসিংদীর মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, তিনি যখন ছাত্রনেতা
তখন আমিও ঢাকাতে লেখাপড়া করি। অনেকভাবেই যখন তার কথা শোনার সুযোগ পেয়েছি, আজকে আমি প্রাউড ফিল করছি যেমন একটি মানুষ আমার পাশে বসে কথা শুনছেন। আপনাদের হৃদয়ের কাছের মানুষ জনাব আলহাজ খায়রুল কবির খোকন। আজকে আমার পূর্বে যিনি কথা বললেন, বিশিষ্ট ছাত্র নেতা, যাকে আমরা হারিয়ে ফেলার ভয় ছিল বেশি, আল্লাহ হয়তো দয়া করে তাকে আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছেন। আমার আদরের ধন কলিজার টুকরা জনাব সিদ্দিকুর রহমান নাহিদ আজকে আয়োজনের সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি আলী আহমদ হুসাইনি, হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন ইউনুসি, হযরত মাওলানা জুবায়ের আহমদ আল ফরিদি, প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতগুলো মানুষ একসাথে হওয়ার পরে হট্টগোল হওয়াটা স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক, কিন্তু এই অস্বাভাবিক কাজটাই আপনারা স্বাভাবিকে পরিণত করেছেন। আপনারা সবাই মিলে পিনপতন নিস্তব্ধতার মাঝে কথা শুনছেন। আমাকে আরেকটু সহযোগিতা করা লাগবে। এই প্যান্ডেলের ভিতরে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, এই মোবাইলগুলো দয়া করে বন্ধ করেন। এভাবে না রেকর্ড হয়, না ওয়াজ শোনা হয়, কারণ আপনার সাথে আমার সাউন্ড সিস্টেমের কানেকশন নাই, তো এজন্য আপনার কথাটা ভালো রেকর্ড আসবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে যেগুলো আপনি শুইনা শেষ করতে পারবেন না। একদিন দেখবেন আপনি পট করে বেড়ে গেছেন, ওয়াজ বাকি রয়েছে। বন্ধ করে একটা মোবাইলও দয়া করে ধরে রাখবেন না। ওই পার্শ্বে যে বাচ্চারা কথা বলে, যারা মাদ্রাসার দায়িত্বশীল লোক আছেন প্যান্ডেলের বাইরে, এই কথাগুলো বন্ধ করাই দিতে হবে। আর আমি বারবার বলতেছিলাম আপনাদেরকে একটু পেছানোর জন্য, সমস্যাটা কি ভাই? নির্বাচন করবেন, দেখাইতেছেন যে মানুষের বুঝলাম না তো কিছু। বারবার বলতেছি সরেন, আরো পেছনে যান, ওরা লোকেরা দেখতে পাচ্ছেন আর আপনি সামনে এসে বসে আছেন। এটা এতবার বলা লাগতেছে, ইশারা বুঝতে হবে না? হ্যাঁ ছেলে সরাও, আরো সরেন, যতক্ষণ লোক বসা আছে সরেন আপনি। এটা কি কারবার ভাই? এটা কি দেখানোর জিনিস? আপনি আরেকজনের ক্ষতি করে আপনি বসবেন, এই তো সুন্দর। এই যে আরেকটু, আপনি আরেকটু পেছনে যান, কালো জ্যাকেট, এই নেভি ব্লু জ্যাকেট, কালো কোট, তুমি সরো। তোমাকে তো সরানোই যাচ্ছে না, পিছু নিচে দিয়ে লাগিয়ে দিছো নাকি? ওকে ফাইন, থ্যাংক ইউ। ওটা বন্ধ করো, মোবাইল বন্ধ করো। সবাই পড়ে না আমিন? ওই যে ওর দুইটা মোবাইল বন্ধ করে দিতে বলেন। লুকোচুরি করার দরকার নাই, আমি যা বলছি শুনেন। শুনলে আপনার ফায়দা, আপনি লাভবান হবেন। আপনি ধরে রাখলে আমার কোনো লস নাই, আপনারই হাত ব্যথা করবে। কিন্তু আমি কেন বলছি, শৃঙ্খলার স্বার্থে আপনি যেন শুনতে পারেন। তো সবসময় তো মোবাইলের ভিতরেই দেখছেন, এখন মাহফিলে এসেও যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাইরে শিখতাম, তো আমি ভিতরে থাকতাম, এটাই ভালো ছিল। বাইরের তো দরকার ছিল না। সবাই মনোযোগের সাথে কথা শুনতে হবে। দয়া করে একটা লুকও উঠার চিন্তা করবেন না। যতক্ষণ আলোচনা চলে একজন উঠবেন না। যদি কেউ উঠে তাকে বসাই দেবেন আপনারা। যে উঠবে তার বিচার হবে না, বিচার হবে যাদের কাছ থেকে উঠছে তাদের। কারণ সে যদি বুঝতো তাইলে সে উঠতো না। এই আমরা, এটাই হচ্ছে সমস্যা। বাংলাদেশে খারাপ মানুষ কিন্তু বেশি না। এই কয়েকজন খারাপ মানুষ কথা শুনে না বইলা দেশটা ডেস্ট্রয় হয়ে যায়, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। দেখলেন না, আমরা অনেকবার বলেছি, গত সরকার ক্ষমতায় থাকার পরে আমি জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি। আমি বুঝিয়ে বুঝিয়ে বলেছি এভাবে দেশ চালানো যায় না। ওরা আমাদের কথা যদি শুনতো তাইলে আজকে দেশ ছেড়ে পালাতে হতো না, ঠিক কিনা বলেন? আমরা বারবার বলেছিলাম এভাবে হয় না। কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে জনগণ 5 বছরের জন্য, আপনাদের 17 বছর ক্ষমতায় থাকার জন্য ম্যান্ডেট দেয় নাই। বাংলাদেশের মানুষ সহজ সরল, এর মানে বোকা না। ওরা সরলতার সুযোগ নিয়ে আপনি যা মন চায় তা করবেন, তো
তো এই যে কয় না যে বেহতের বেড়া চাইতে গেলে যা হয় তাই হইছে আর কি। সুতরাং খুব খেয়াল করতে হবে, কোনোভাবেই এই পরিবেশ নষ্ট করা যাবে না। পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক। এই বাচ্চাগুলো এখানে বিরক্ত করতেছে, এই 2-3টা ছেলে তোমরা কিন্তু মারাত্মক বিরক্ত করতেছো। এই 3-4টা ছেলে এখন গিয়ে যে বসলো, সেও এবং তার পার্শ্বে যারা আছে ওরাও, ওই যে আরেক ছেলে পাগড়ি পরা, তুমি এরকম করলে কেন? পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। দুনিয়ার মানুষ অসুখে পড়লে এক রকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে এক রকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে এক রকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। ক্ষমতায় থাকার সময় এক রকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম। ঠিক কিনা? যা পারবে না ক্ষমতা থাকার সময় তাও কয়, বেড়া তোমার হইলে ওপেন হার্ট সার্জারি হইয়া রয়েছে, তুমি দাঁড়াইতে হইলে তোমার 2 জনের দহিরা দাঁড় করানো লাগে। এই বেড়ায় যদি কয় খেলা হবে, কেমন লাগে কম? ওর ওপেন হার্ট সার্জারি, ও যে বাচ্চা আইছে, কেমনে আইছে, যাই হোক আল্লাহ হায়াত রাখছে আইছে, তো কথা কইতে একটা চিন্তা করে কওয়া লাগে না? খেলা কি এটা যেমন তেমন জিনিস? এখন হ্যাঁ সারা 8 বছর ডাকলো খেলা হবে খেলা হবে, খেলা যখন শুরু হয়েছে হ্যাঁ নাই, এখন একসেটিয়া গোল হইতে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝা শুনে কথা কওয়া লাগে না? ক্ষমতার গরমে কথা বললেই হবে? ও দুনিয়ার মানুষ, মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে নরসিংদীর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চিৎকার করে
পৌরসূচিত কণ্ঠে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওরা দাঁড়াই থেকে যতটুকুন ক্ষতি করছে, আপনি যে বলছেন যে এই বন বন, এর চাইতে বেশি ক্ষতি করছেন। এভাবে চিৎকার করেন কেন হঠাৎ হঠাৎ? আওয়াজ করবেন না, ইশারা ইঙ্গিতে। আপনাদেরকে বোঝা দরকার, এতগুলো লোক বসে আছে, আপনারা আস্তে আস্তে মাঝ মাঠে চলে আসতেছেন। আপনারা পেছনে যান, পেছনে সরেন। এই যে হলুদ গেঞ্জি আপনারা সরান, এই বাচ্চাটাকে সরান। এই সবুজ পাঞ্জাবি আপনি সরেন। কি করতেছেন আপনারা? এই যে ছেলেরা দিক থেকে সরো, হুজুর একটু সরেন, আপনি সরেন। ওই যে ঘড়ি দিয়ে হাইতে আছেন, হাতো দিয়া সরেন। এই যে এমনি ঘড়ি ধরে রাখছে, মনে হয় যেন ঘড়ি দিয়ে আসবো। একটু সরে জায়গা দেন। লোকগুলো বসে আছে, আপনাদের জন্য দেখতে পারতেছে না। এটা কি মাইনা নেওয়ার মতো নাকি? আসলে জায়গা অনুযায়ী লোক আমাদের বেশি হয়ে গেছে না? কিচ্ছু করার জায়গা তো আরও ছিল, তো কর্তৃপক্ষ মনে করছে আপনারা এইভাবে আসবেন না, এমনি যে সবাই আইসা পড়বেন এটা ওনারা বুঝে নাই। তাহলে সুহেল ভাই আর একটু বাড়াইয়েই করতো আর কি। ইনশাআল্লাহ সামনের দিনে হুজুর বদলাই ফেললেই হবে, তাইলে আর এত ঝামেলা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। কেউ একটু কথা বললেন, একটু সুযোগ দেন। রাত অনেক হয়ে গেছে তো, সবাই ব্যস্ত মানুষ আমরা, আগামীকালকে আমাদের ব্যস্ততা আছে সবারই। আমরা একটু সুযোগ করে পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা বলি, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক কথা খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন। প্রতিটি কথা একেবারে গোগ্রাসে গিলে ফেলবেন এবং একেবারে অন্তরের কান দিয়ে আপনি শুনবেন। সবাই পড়েন আমিন। আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়াতে মানুষ বানানোর পরে আমাদেরকে কিন্তু এমনিই ছেড়ে দেন নাই। আমাদের সকলের বিশ্বাস, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে?
একটু জোরে জোরে, আমি যখন যেটা প্রশ্ন করি একটু আওয়াজ করে জবাব দিয়ে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? তাইলে সৃষ্টি যিনি করেছেন, আমরা কোন পথে চলবো এটা কি নাগাইশের পীর সাহেব ভালো জানে, খায়রুল কবির খোকন ভাই ভালো জানে, নাকি আল্লাহ ভালো জানে? যেহেতু তিনি সৃষ্টি করেছেন, তিনিই জানেন যে কিভাবে মানুষ চললে ভালো হবে। এই জন্য মানব রচিত কোনো মতবাদ, মানব রচিত কোনো পথ, খাওয়া দাওয়া চলতে আছে না? আমি তো আর খাইতেও পারবো না, আমি তো কথার কারণে আর খাইতেও পারবো না। আচ্ছা, আমারটা রইল আর কি নাহিদের কাছে, যাওয়ার সময় নিয়ে যাবো। হ্যাঁ, আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। তাইলে আমাদেরকে বানিয়েছেন কে? তাহলে আমরা কোন পথে গেলে ভালো হবে, কোন পথে গেলে মন্দ হবে এটা জানেন কে? কথা কন, কে জানেন? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে বানানোর পরে এমনি ছেড়ে দেন না। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে কোনো গুনাহ নাই, গোনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী, আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে নবী পাঠালেন, এই নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নাবিয়্যিন, যিনি ইমামুল মুরসালিন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যদি নবী এসেছেন, সবাইকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। শরীয়তের ভাষায় এটাকে বলে মুআজ্জিজা। এক একজন নবীকে এক একটা দিয়েছেন। যেমন আদামু সফিউল্লাহ এবং আদামু আবুল বাশার। আদমকে বলা হয় আবুল বাশার, আদামু সফিউল্লাহ। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, আমাদের যিনি নবী, সবার শেষ সবার সেরা যিনি নবী, আমাদের নবীরে আল্লাহ কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সব নবীর আপনি সব দিলেন, এখন আমার নবীরে কি দিলেন জানার দরকার আছে নাকি নাই? সাহাবিন, তাবিন, তবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সব ইমাম সাহেবান মিলে কয়, শোনো শোনো শোনো, জানতে চাও আমার নবীরে কি দিল? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? ওই দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি না? সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা।
এই নবী এই দুনিয়াতে ছিলেন 63 বছর। কত বছর? নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে। এই ছেলে, এই ছেলে, ওমা বসো, যাও, এদিকে আসো। দাঁড়াইলো কেন? হাতে মনে করছে অন্য হুজুর, বুঝে নাই যে এখন কে ওয়াজ করতে আছে, বুঝে না, নতুন না। ঠিক আছে, আমিন কর, জোরে কন, আর জোরে। তাইলে সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। মুসলমান মন দিয়ে শুনো, দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি না? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি না? এশার নামাজ শেষ করলেন নবী, প্রচণ্ড ভ্যাপসা একটা গরম, তিনি ঘুমোতে পারছিলেন না কোনোভাবেই। আম্মা জান আয়েশা, আমাদের 11 জন আম্মা, নবীর স্ত্রী ছিলেন 11 জন, 2 জন নবী নিজের হাতে কবরে শোয়াইছেন, বাকি রয়ে গেছিল 9 জন। 9 জনের সাথে আমার নবী একাধারে একসাথে সংসার করেছেন। আমাদের ছোট আম্মা, ওনার নাম হইল আয়েশা। আমাদের ছোট আম্মা কিন্তু বুদ্ধি ছিল মারাত্মক। একদিন আমার নবী এই রাতের বেলা আশার নামাজ পড়ে প্রচণ্ড গরমে হুজরার ভিতরে ঘুমাতে পারছিলেন না। তিনি আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, ও আয়েশা, বাড়ির আঙ্গিনে একটু বিছানা করো, মৃদুমন্দ বাতাসে একটু আরাম করি। আমার আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন, আসন পেতে বসলেন, নবীজি কুলের ভিতরে মাথা রাখলেন। আম্মা জান আয়েশা আলতো করে কপালে হাত বুলিয়ে দেয়, আঙ্গুল দিয়ে চুলের মাঝে বিলি কেটে দেয়। আমার নবীজি আনন্দে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে একজন সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। দূরে দাঁড়াইয়া দেখে আজকে দুনিয়ার ভিতরে চাঁদ 2টা, সুবহানাল্লাহ কয় না? একটা আকাশে চতুর্দশীর পূর্ণিমার চাঁদ ফকফকা জ্যোৎস্না, একটা চাঁদ আকাশে হাসে, আর একটা চাঁদ আম্মা জান আয়েশার হুজরার সামনে পড়ে আছে। তিনি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। তিনি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়। তিনি সিদ্ধান্তে পৌঁছতে একেবারে হিমশিম খাচ্ছিলেন। আকাশের চাঁদ সুন্দর নাকি জমিনের আম্মা জান আয়েশার কুলে যেই নবী শুয়ে আছেন উনি সুন্দর? তিনি চিন্তায় পড়ে গেলেন, কোনটা সুন্দর? আকাশে জমিনে, আকাশে জমিনে, বারবার তাকায়, সিদ্ধান্তে পৌঁছতে পারতেছিলেন না। তিনি চিৎকার করে বললেন, আকাশের চাঁদের চাইতে আম্মা জান আয়েশার কুলে যে শুয়ে ঘুমিয়ে আছেন আমার নবীজি, আকাশের চাঁদের চাইতে আমার নবী কোটি গুণ বেশি সুন্দর। ও মুসলমান, মন দিয়ে শুনুন, এই নবী ১৫০০ বছর আগে মক্কায় আসলেন। নবী এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, অশালীন, অভদ্র। নবী এসে দেখলেন মানুষে মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। বাপ মারা যাওয়ার পরে সৎ মাকে ছেলেরা বিয়ে করে ফেলে, নাউজুবিল্লাহ বলবেন না? কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়ে দেয়। আমার নবী দেখলেন মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষের সম্পদ লুণ্ঠন করে, হরণ করে, ডাকাতি করে। নবী চিন্তায় পড়ে গেলেন, কেমন করে মানুষগুলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায়। আমার নবীজি চিন্তায় পড়ে গেলেন। তখন নবীজি তার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেল। 63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেল। সময় পেলেন মাত্র 23 বছর। 13 বছর মক্কায়, আর 10 বছর মদিনায়। 13 আর 10 23 বছর আমার নবী দ্বীনের দাওয়াত দিলেন।
আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন তখন একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা বিশ্ববিদ্যালয় কলেজ নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা ইন্টারমিডিয়েট কলেজ নাই, ফাজিল আলিম কামিল দাখিল মাদ্রাসা নাই, নাই বলতে কিচ্ছু নাই। প্রি প্রাইমারি নাই, হাই স্কুল নাই, গণশিক্ষা নাই, নৈশ শিক্ষা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, ল্যান্ডফোন নাই, মোবাইল ফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, নাই বলতে কিচ্ছু নাই। গ্রামীণ অবকাঠামো নাই, ইউনিয়ন নাই, উপজেলা নাই, জেলা নাই, বিভাগ নাই, রাষ্ট্র নাই, মেম্বার নাই, চেয়ারম্যান নাই, উপজেলা চেয়ারম্যান নাই, মেম্বার অফ পার্লামেন্ট নাই, সভ্যতা নাই, ভদ্রতা নাই, জোরজার মুল্লুক তার। এই মানুষগুলোর মাঝে নবীজি দায়িত্ব পালন করলেন মাত্র 23 বছর। 23 বছরের ব্যবধানে এবার গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল একদল সুসভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষ আমার আল্লাহর নবী এই গোটা বিশ্ববাসীকে উপহার দিলেন। বলেন সুবহানাল্লাহ। কয় বছরে? কথা কানা কয় বছরে? পশ্চিমা বিশ্বের যত বড় বড় ইউনিভার্সিটি আছে ওখানে আজকে গবেষণা হচ্ছে। মানুষ পিএইচডি করছে কিসের উপরে? যে বর্বর বেদুইন যাযাবর মূর্খ সভ্য মরুপ্রান্তরে, যেখানে কোনো বাহন নাই, যেখানে সভ্যতার আদান প্রদান নাই, সেই সময়ে কর্ডোবাতে সভ্যতার বিকাশ ঘটালেন যারা, স্পেনে সভ্যতা আবিষ্কার করলেন যারা, আপনার কি বলছে অ্যালজাব্রা যারা আবিষ্কার করলেন, যারা মেডিকেল সায়েন্স যারা উৎকর্ষতা ঘটালেন, ওরা কেমন করে করলেন? ওই মানুষগুলো কার ছোঁয়া পেল? কিসের সংস্পর্শে এসে মানুষগুলো সোনার মানুষ হলো? ওরা গবেষণা করে দেখলো ১৩,০০০ বছর আগে যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো লাঠি নিয়ে ডাকাতি করার জন্যে, মাত্র 23 বছরের ব্যবধানে এই মানুষগুলো লাঠি নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্যে। কয় বছর? এই 23 বছর আগে এই মানুষগুলোই কিন্তু এগুলা ডাকাতি করার জন্য রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াই থাকতো। আর 23 বছর পরে এই মানুষগুলো আছো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে লাঠি নিয়ে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? গত কয়েক বছর আগে, গত বছরই আর আগের বছর, আমি যখন এই রাস্তা দিয়ে নতুন রাস্তা দিয়ে আসতেছিলাম, আসার সময় আমাকে থামিয়ে দেওয়া হলো মাঝপথে। আমি বললাম কি ব্যাপার, থামাই দিলেন কেন? হুজুর রাস্তাটা ভালো না, আপনি ঘুরে বাদুবদি দিয়া তারপরে নতুন রাস্তা বিষ্ণন্দী ফেরিঘাট যাবেন, আপনি ওই দিক দিয়ে ঘুরে এই রাস্তায় যেখানে ময়লাগুলো বাগারগুলো করা হয়েছে ওখানে ডাকাতি হয়। পুলিশ আমাকে কয় ওখানে ডাকাতি হয়। তা আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেন? কইছে আপনারা ফিরেই দিতে আসি, ঘুরাই দিতে আসি, যে দিক দিয়ে যাইয়েন না। উনি দায়িত্ব পালন করতে আছে। আহারে মুসলমান, আহারে মুসলমান। অথচ 23 বছর আগে সেই বর্বর বেদুইন যাযাবর মূর্খ মানুষগুলোকে বানিয়ে দিলেন সুশীল, সভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষ। আর তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? কেমন সোনার মানুষ বানাইলেন দেখেন। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই সোনার মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে দিলেন কয় বছরে? না কথা বলা দেখি, কয় বছরে? 23 বছরে। আর আমরা এবার ওইটা থাকে শুধু 23টা মনে রাখতেন না, কয় বছরে? 23 বছরে। এবার আমরা আসল কথায় চলে আসি। হ্যাঁ, নবীজি পারলেন কয় বছরে? 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা ক্ষমতা দখল করেছে। 1947 সালের 14 আগস্ট এই 200 বছর ইংরেজরা শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে। 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশটা দুটো ভাগ হয়েছে, একটা হলো পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান। তৎকালীন সময়ে ইংরেজদের সাথে হিন্দুদের সম্পর্ক ছিল ভালো। জওহরলাল নেহেরু ইংরেজ লাট বাহাদুরদের স্ত্রীদের সাথেও তার অন্যরকম সম্পর্ক ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম তারা ইংরেজদের সাথে তারা ভালো ইংরেজি জানতো। আমাদের তৎকালীন আলেমেরা দূরদর্শিতার পরিচয় দিতে পারেন নাই।
তারা ফতুয়া দিয়েছে ইংরেজি শিক্ষা করা হারাম। এই কথা বলার কারণে ধর্মপ্রাণ মুসলমানেরা ইংরেজি আর শিখে নাই, ইংরেজদের সাথে সম্পর্ক আর ভালো হয় নাই। কিন্তু এই সবগুলা ভালো ভালো পদগুলা দখল করে নিয়েছিল আপনার এই হিন্দুর, কারণ তারা শিক্ষা গ্রহণ করেছে। এবং আপনি দেখবেন বঙ্কিমচন্দ্রের যতগুলো উপন্যাস আছে সবগুলো উপন্যাসের ভিতরে ইংরেজ বন্দনা যেভাবে গাওয়া হয়েছে বাংলার মুসলমানদেরকে, ওনার একটা উপন্যাসেও মুসলমান শব্দটাও লেখা হয় নাই, লেখা তো এমলেস অথবা বলা হতো স্মুলি, এই এমন একটা শব্দ মানে আমার মুখে দিয়েও আসে না। আমি অনেকবার চেষ্টা করছি, আয়না দিয়েও চাইছি, মুখ বেয়া হয়ে যে গা আইয়ান। ওরা বারবার প্রতারিত করেছে আমাদেরকে। ওরা ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে পশ্চিম পাকিস্তান ঘোষণা দিয়া এই পাকিস্তানটারে দুইটা ভাগ করে দিছে, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, মাঝি দিয়া কলকাতা ইন্ডিয়া ঢুকাই দিছে। এটা ছিল গভীর ষড়যন্ত্র। তখন মুসলমানরা বারবার বলছিল আমরা বাড়ির উড়ান দিয়া মানুষের আডনের রাস্তা গিয়ে এটা জিগাইছিল, কিন্তু কেউ জবাব দেয় নাই। এই কাজটাই তারা করছে। আপনার বাড়ির উড়ান দিয়া যদি মানুষের বাড়ির আড়নের বাজারও যাওয়ানোর রাস্তা হয় তো বেরিয়ে উড়ানো নামবো কেমনে, ধান শুকাইবো কেমনে, এটা চিন্তার বিষয় না। তখনই ওদের পরিকল্পনা ছিল ওই মুসলমানদেরকে একসাথে দেওয়া হবে না, আর দূরত্ব বজায় রাখলে তাদেরকে ধ্বংস করা সহজ। এটা ছিল একটা পরিকল্পনা। আর ওই দিক দিয়ে আমাদের যারা পাকিস্তানি ভাই ছিল ওরা ছিল একটু একবারে লিপসু মানুষ। তারা ক্ষমতা পাইয়া ক্ষমতার মসনদে আরোহণ করে আমাদেরকে ন্যায্য অধিকার দেয় নাই, আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। আমার চন্দ্রগুনা পেপার মিলের, জুট মিলের আর পেপার মিলের কাগজগুলো তারা পাকিস্তানের করাচি দিয়ে ঘুরে যায় না, বাংলাদেশে সাইরানার কাগজ ব্যস্ত আটানো। আমার দেশের কৃষকেরা সুন্দর করে চিনিগুড়া, কালিজিরা, মজার মজার চাউল ফোলাতো, এগুলো খেত পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা, ওরা। আমার দেশে যখন ওই জুট মিলগুলো ছিল, আদমজি জুট মিলের যে কার্পেটগুলো বানানো হতো সবগুলো শোভা পেত পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে বাংলার আপামর জনতা এক অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। আমাদের যার যা ছিল আমরা তা নিয়ে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমার মায়ের ইজ্জতের বিনিময়ে, আমার ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী এক সংঘর্ষের পরে আমরা নতুন একটা দেশ পেলাম। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা দেশ জন্ম নিল, আর সবাই দেখলো লাল সবুজের পতাকা পথ পথ করে বাংলার আকাশে উঠল। আবার হিসাব মিলাই, নবীজি সোনার মানুষ। মোবাইলগুলো বন্ধ করে খাইরুল্লাহ ভাই, আমি আপনাদের টার্গেট করে কথা কইতে আসছি। হ্যাঁ, লালরাত যাত্রা দিয়ে ধরে। হ্যাঁ না, অনেকে খাইরুল ভাই তো পারে, কিন্তু অনেকে আবার ওই যে মোবাইল ক্যামেরা বন্ধ করুন লাগে এটাও জানেন। আমার এক মাহফিল একবার আরে মোবাইল বাজ্যে উঠছে, তা আমি সাহেব বন্ধ করেন, লগের বেড়া হ্যাঁ বন্ধ করো। 3-4 জনে মিললে দম খাইতেছে, এবারে তো আর বন্ধ হয় না, টিপতে আছে জান দিয়া, কিন্তু বন্ধ তো আর হয় না। শেষ পর্যন্ত আবার উঠতে দিছে দৌড়। কতক্ষণ পরে দৌড়াইয়া টৌড়ে আইসে। আমি বললাম কইতে আইলাম, কয় মোবাইলটা বন্ধ করাই আইছি। আমি কইতে বন্ধ করাইছিলাম কয় বাইতে। তা আমি আপনি পারেন না, কই হুজুর আমি লালডার কোচ্চাটা চিনি। কোচ্চাটা টিপ দিলে কথা কন যায়, লালডা টিপ দিলে কথা বন্ধ হইয়া যায়, গা বন্ধ করুন লাগে এটা শিখছি না। তো আমি কই কেমনে শিখছেন, কই হুজুর যাতা দোফারি আগে থেকে জায়গা রায় না, চিনি না। পরে বাইতে দেখাই দিছে লালডা, যাতা দিয়ে বইয়া রইছি, বন্ধ হয়ে গেছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। আমরা আবার মূল কথায় চলে আসি। নবীজি সোনার মানুষ বানাইছিলেন কয় বছরে? তাইলে ওদিক থেকে 1757 থেকে 1947, এখানে গেল 200 বছর। 1947 থেকে 1971, এখানে গেল 23 বছর। 1971 থেকে 2025, এখানে হলো 54 বছর। আমার দেশ স্বাধীন হয়েছে আজকে অর্ধ শতক পার হয়ে আর 4 বছর বেশি হয়েছে। ইংরেজরা 200 বছর, পাকিস্তানিরা 23 বছর, আমরা এখন 54 বছর। এই যে 71-এর পর থেকে মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, এমপিও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, র্যাবও আমরা, বদুল্যও আমরা, পুলিশও আমরা, ফিরসাবও আমরা, মুরিদও আমরা, ইমামও আমরা, মুসল্লিও আমরা, বক্তাও আমরা, শ্রোতাও আমরা। তো আগে না
ইংরেজরা আমরারে শোষণ করছে, এরপরে পাকিস্তানিরা করছে, এখন তো ইংরেজ নাই, এখন তো পাকিস্তানিও নাই, এখন তো আমরাই। এখন আমরার ভিতরে দিয়া সব দিয়ে আমরা, ইঞ্জিনিয়ারও আমরা, কন্ট্রাক্টরও আমরা। তাইলে এখন যদি আমি জিগাই, এই যে গত সরকারের আমলে হঠাৎ করে উদ্বোধনের আগে ব্রিজ লইয়া পড়লো, এখন যদি আমি জিগাই, এখন তো ইংরেজ নাই, পাকিস্তানি নাই, এখন আমরা সব। তাইলে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেয় কে দেয়? আগে না ইংরেজরা দোষ দিছ, আগে না পাকিস্তানিরা দোষ দিছ, এখন কে দেয়? এখন ডাক্তারও আমার, রুগীও আমার। এখন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে কে? ঠিক কি না কও? আজকে আমার দেশ ধ্বংস হয়ে গেছে, ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংসের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে, কই হুজুর আগের তারা না খারাপ করছে, তখন ভালো হয় নাকি রে? আপনি 17 বছর লাগাইয়া আপনি জমিনের ভিতরে আগাছা লাগাইছেন, আর 17 দিনে 17 মাসে আর 5 মাস 6 মাসে আপনি এত তাড়াতাড়ি জমিন পরিষ্কার করে লাইবে? এত সোজা মনে করছে? মূল সহ তুলতে আরো টাইম লাগবে। পরের সরকার যারা আসবে এই দেশকে লাইনে আনতে খবর আছে, ঠিক কিনা? এত সোজা মনে করেন না, এত সোজা মনে করেন না যে পুলিশকে তারা ব্যবহার করার কথা ছিল জনগণের সেবক হিসাবে, দুষ্টের দমন, শিষ্টের লালন। এই যে পুলিশ, এই বেতন হয় আপনার আমার ট্যাক্সের টাকায়, বন্দুকগুলো কিনা হয়েছে আমাদের টাকায়। আপনাদের এই যে মেল ফ্যাক্টরির যে ট্যাক্স দেন আপনারা, এই টাকা দিয়ে পুলিশের বেতন হয়, এই টাকা দিয়ে ওদের বন্দুক কেনা হয়, এই টাকা দিয়ে ওদের গুলি কিনা হয়। আমরা আফসোসের সাথে খেয়াল করলাম, পুলিশের দায়িত্ব ছিল দুষ্টের দমন করা, শিষ্টের পালন করা। ওরা এটা তো করলই না। একটা দলের ক্যাডারে পরিণত হয়ে, একটা দলের তাদের ক্ষমতার এই দাঁড় করাই রাখতেই হবে এই এজেন্ডা নিয়ে ওরা আমার দেশের টাকায় কেনা, আমার মানুষের রক্তে কিনা বুলেট দিয়া ওরা আমার যুবকের বুককে, সেনাকে তারা ক্ষতবিক্ষত করেছে, ঠিক কিনা বলো? আর আমার দেশের মানুষগুলোকে, আমার দেশের পুলিশ আজকে রক্তে রঞ্জিত করেছে। আমার আবু সাইদ, আমার মুগ্ধ, ওরা জীবন দিয়েছে। আমার নাহিদ গুম হয়েছে, ফিরে এসেছে, আল্লাহ ফিরিয়ে এনেছে বলে। সুতরাং এই রক্তের দায় আমাদেরকে পরিশোধ করতেই হবে, ঠিক কিনা বলো? সুতরাং নবীজি করছিলেন কয় বছরে? আমরা আজকে পারলাম না, স্বাধীন হলো দেশ, 54 বছর হয়ে গেল, আজও আমরা গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারলাম না। সব জায়গায় পাওয়া গেল কি? আমরা হাসি ফুটাতে চেয়েছিলাম, এক মুঠো ভাত দিতে চেয়েছিলাম, কেউ কেউ মিলে বলেছি সোনার বাংলা, কেউ বলেছি দুধে ভাতে বাংলা, কেউ বলেছে মাছে ভাতে বাঙালি, কেউ বলেছে ডালে ভাতে বাঙালি, কেউ বলেছে নতুন বাংলা, কেউ বলেছে সবুজ বাংলা, কেউ বলেছে সোনার বাংলা। প্রকৃত অর্থে আমরা কোনো বাংলাই পাই নাই। আমরা খেয়াল করে দেখলাম, টপ টু বটম, চকিদার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তাইলে আমরা কি এমনি এমনি শেষ হয়ে যাব? আমরা কি সুখের মুখ দেখব না কখনো? আমাদের পরে যারা স্বাধীন হয়েছে তারা আজকে কত দূর এগিয়ে গেছে। আমি তো বাইরে গিয়ে দেখেছি, আমাদের পরে যারা স্বাধীন হয় তারা কত উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। আমরা পারলাম না কেন? নবী পারলেন 23 বছরে, বর্তমান জমানায় অনেক দেশ পারল, আমরা কেন পারলাম না? আমরা না পারার পিছনে একটাই কারণ, আমাদের অন্তরে থাকার কথা ছিল যেই জিনিসটা, এটা আমরা হারিয়ে ফেলেছি। তার নাম হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? কথা কন, কার ভয়? আল্লাহ। দুদুক আপনি পাহারা দিয়ে অন্যায় করতে পারবেন, দুদুককে পাহারা দিয়া অন্যায় করা যায়। আপনি দুদুকের যিনি যারা অ্যাডভোকেট আছেন, যারা দায়িত্বে আছেন, আপনি তাদেরকে ঘুষ দিয়ে দেবেন। আপনি ইচ্ছে করলে ফাইল আটকে ঘুষ খাইতে পারেন, ঊর্ধ্বতন অফিসারকে আপনি খুশি রাখবেন। কিন্তু আপনার অন্তরে যদি এই বিশ্বাস থাকে, আপনার অন্তরে যদি এই বিশ্বাস থাকে, রাতের আধারে হোক, দিনের আলোতে হোক, পানির নিচে হোক আর শুকনার ভিতরে হোক, দরজা খুলে হোক আর দরজা বন্ধ করে হোক, যা কিছু আমি করি, কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, একজন দেখেন, একজন জানেন, তিনি কে? আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা হয়, তাইলে এই মানুষগুলোর দ্বারা আর অন্যায় করা কখনোই সম্ভব হবে না। পুলিশ পাহারা দিয়ে আপনাকে রাখতে পারবেন না। মনে করেন এই থানার নাম কি? সদর, নরসিংদী সদর। তো সদরে কতজন পুলিশ আছে থানায় বলতে পারবেন কেউ?
সদর থানায় পুলিশ আছে কয়জন, অথচ ওয়ার্ড আছে কতটা, বাড়ি আছে কতগুলো, রাস্তা আছে কতগুলো। পুলিশ যদি একটারে 4 ভাগ করেও দেন, প্রতি রাস্তায় একজন করে একটা 4 ভাগের 1 ভাগও দিতে পারবেন না। তো পুলিশ পাহারা দিয়া এই দেশকে চুরি চামারি থেকে বন্ধ রাখবে, এটা বড় কঠিন। কিন্তু এই আপামর জনতা আবহমান বাংলায় সব সময় যে কারণে আমরা শান্তিতে বসবাস করেছি ভাই ভাই ঠাই ঠাই হয়ে, এটার কারণ হচ্ছে আমরা অন্যায় করার আগে চিন্তা করেছি যিনি দেখেন তিনি কে, কথা কন তিনি কে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ যে সূরা, যেই সূরা তিনি নাজিল করেছেন, এই সূরার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন। কি বললেন আল্লাহ? আসুন আমরা আবার কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করা যাবে না। আমরা সবাই বিধান মানব আল্লাহর। কার? কথা কন কার? বিধান মানব আল্লাহর, তরিকা মানব নবীজির, আর কাউকে ভয় পাব না। আমরা ভয় পাব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? বাংলাদেশের মানুষকে এটা বইলা লাভ নাই, বাংলাদেশের ছেলেরা ভয় পায় না। ইন্ডিয়ার তারা মাঝে মাঝে আমরা ভয় দেখাইতে চায় না। ইন্ডিয়ার তারা ভয় দেখায় ওই ছোটো ফলাফাইনের মতো। ফলাফাইন বিকালবেলা যখন খেলতে গেছে তো তারা কয় তোরে খেলাত লইতাম না। কয় কে রে, কই তুই লজেন দিলি নাকি রে? তার আব্বাই লজেন্স আনছে, তারে দিল নাকি রে, লেগে খেলাত লইতো না। ইন্ডিয়ার তারা, আরে সরকার বদল হয়েছে আমরার তারা হয় থাকবো না হইলে যাইবে, আমাদের ইন্টারনাল বিষয়। আমাদের সরকার বদল হয়েছে, হ্যাঁ তার আর ঘুম নাই, ঠিক কিনা কর? তাইলে বোঝা গেল কুসকুস কালা হয়, ঠিক কিনা কর? হ্যাঁ ডর দেহায়। আমরা কয় যে ফেস দিত না, রৌন দিত না, বেড়া আমরা তোরা ডর দেহা, ফেস দিতি না, রৌন দিতি না। একবার না তোরা কইছিলি গরু দিতি না, কুরবানি কেমনে দাও চাইয়া দিমু। আমরা শিক্ষিত যুবকেরা এবার এগুলো ফার্ম করে, দেখা গেল এত গরু উৎপাদন করলো, কুরবানি দেওয়ার পরে গরু আরো বেশি রইল। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে ইচ্ছা করলে আমরা পারি নাকি পারি না? মা কথা না, পারি নাকি পারি না? আমি তো কথা বলি, আপনারা তো শুনেন না। আমার কথা যদি শুনতে তাহলে ইন্ডিয়ার তারা আপনারা আর ভয় দেখাইতে পারতো না। ইন্ডিয়ার তারা ভয় দেখায় কেন? আমরা তাদের ফেজের দিকে তাকাই থাকি, এই জন্য ওরা ভয় দেখায়। ওরা কি মাগনা ফেজ দেয়? আমরা আগে টাকা দেই তারপরে ফেজ দেয়। তারা যে কাঁঠাল দেয় আমরা মাগনা দেয়, আগে টাকা দেই তারপরে কাঁঠাল দেয়, আগে টাকা দেই তারপরে আনারস দেয়, তারপরে রসুন দেয়। আমি বলেছি তোমরা তো টাকা ছাড়া দাও না, তোমরা দান দাও না, তো অনুদান না। আমরা এই ফেজের ডোর, রৌনের ডোর দেখাইয়া লাভ নাই বেড়া। আমরা যেই ফলাফানে বন্দুকের সামনে খাড়াই যাইয়া হেতারে তুমি ফেজের ডোর দেখাও, ওই যে গাঞ্জা খন্ডে বেড়ারে বিড়ির ডোর দেখায়। হ্যাঁ তো গাঞ্জায় ধরে না, তারে কই তোরে বিড়ি দিয়ে দেখবি মাইরালাম। হ্যাঁ তো কই বিড়ি আইয়া যায়, টের পাই না বেড়া। যেই ফলাফান জীবন দেওয়ার শিক্ষা লাইছে তারারে পেঁয়াজের দর ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা বলো? আমার কথা তো শুনেন না। আজকে এখানে যারা আছেন একেবারে সবাই মিলে, আমি থেকে শুরু করে খুকন ভাই থেকে শুরু করে নাহিদ, সবাই মিলে, এই সোহেল ভাই, সবাই মিলে যার যার এলাকায় জমি জমা আছে প্রয়োজনীয় লুক লাগাই হলো পেঁয়াজ লাগান, রসুন লাগান, আদা লাগান, নিজের ফসল নিজে করেন। আমার দেশ তো সোনার দেশ। আপনি আজকে লাউয়ের বিচি লাগাইছেন, কালকে গিয়ে দেখবেন 2 পাতা, পরশু গিয়ে দেখবেন লতা, তো এরপরের দিন গিয়ে দেখবেন ফুল, এরপরের দিন গিয়ে লাউ, আগা ডগা লাউ খাও, যা মন চায় খাইতে দাও। সুইটা লাইতে আছে খাইয়া, কান লাগলে ডুকডুকুই বেচাইবেন লাউ দুইয়া। এইরকম একটা দেশ পাইয়া বেড়া আরেক দেশের দিকে চাইয়া থাকা লাগে। আজকে মুন্সিগঞ্জে আমার দিনের বেলা প্রোগ্রাম ছিল,
আমি বলেছি তোমাদের এলাকায় আলু হয় বেশি, আলুর জমিনের পাশ দিয়া তোমরা একটু রসুন লাগাও, একটু পেঁয়াজ লাগাও। একটা জমিন একটা প্লটেও পেঁয়াজ রসুন হয় না এমন যেন না হয়, তাহলে ইন্ডিয়ার প্রতি পরনির্ভরশীল মানুষকে শাসন করা শোষণ করা সহজ। আপনি যখন আরেকজনের দিকে তাকাই থাকবেন আপনাকে ধমক দেওয়া সহজ। আপনি যখন স্বাবলম্বী হবেন নিজের টাকা নিজে খাবেন, না পারলে পেট মাটিতে লাগাইয়া থাকবেন, তাইলে আপনাকে কেউ আর ভয় দেখাইতে পারবে না। ঠিক কিনা? আমরা পেঁয়াজ করা শুরু করি, আমরা রসুন করা শুরু করি। আর আপনাদের নরসিংদী তো কাঁঠাল এমনি আগে থেকে হয়, কাঁঠালের লোক লটকনদও হয়, তাহলে আপনাদের তো অনেক কিছু আপনাদের এমনিই হয়। সুতরাং কোনো চিন্তার দরকার নাই। আপনি পেঁয়াজ করেন, আপনি রসুন করেন, আপনি দেখবেন হ্যাঁ আস্তে আস্তে হঠাৎ করে শুনো না কেন, এতক্ষণ শুনলে এখন শুনো না কি লিগা? এই কি করবা করো। আচ্ছা কইছি কইছি আমিন কর, জোরে কর। আবার কি শোনা যায়? কি কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে? তো ও কলা, সেই কলা কি আছে নাকি আর নরসিংদী? তোমরা তো এখন অন্য জাতের কলা করো, যেটি তাড়াতাড়ি হয়, যেটি আরো মোড় হয়। যেই জায়গায় তোমাদের ছিল সাগর কলা বিখ্যাত, সেই কলা তো এখন নরসিংদীতে নাই। আমি তো আসি খুব কম। আগে যেমন আমরা নরসিংদী ট্রেনে যাওয়ার পথে সাগর কলা দিত, এক কম্পার্টমেন্টে কলা খাইলে পিছনের তারা কইতো ক্যাডারে কলা খায়। আর অনেক জাতের কলা বাড়িয়েছে, কোনো গন্ধ টন্ধ নাই, সেই সুস্বাদু কলা আর নাই। আবার করেন, উৎপাদন কম হলেও করেন, করেন দেখবেন এই সুনাম আমরা অক্ষুণ্ণ রাখবো। ঠিক আছে, ওকে ফাইন। তো নরসিংদীতে সব কিছুই হয়, তাইলে এই নরসিংদীতে আমরা একটু পেঁয়াজ করি, একটু আদা করি, একটু রসুন করি। আপনি বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন বাংলাদেশের যুবকেরা যদি গরুর চাহিদা পূরণ করতে পারে, আমরা যদি পেঁয়াজ করি রসুন করি, দেখবেন এই যে আনারস, এটা কিন্তু রাইখা দেওয়ার জিনিস না, পাকলে আপনার দিতেই হবে, হয় খাইতে হবে, নাইলে নদীতে ফালাইতে হবে, নাইলে ব্যস্ত হবে, তার বাইরে কোনো জায়গা নাই। এখন জিনিসের চাহিদা হয় কখন? ক্রেতা যখন থাকে। আপনি যদি বাজারে স্বর্ণ নিয়ে বসে থাকেন, কেউ যদি কয় না আমাদের দরকার নাই, তো এটা লই আইবেন আর যাইবেন, কেউ তো কিনবে না। এটার সাইডানা পয়সার দামও নাই। স্বর্ণের দাম কেন? চাহিদা বেশি। আল্লাহ মেয়েদের অন্তরে স্বর্ণের প্রতি আমার একটা চাহিদা সৃষ্টি করে দিছে। জামাইরে যেমন একটু না একটু স্বর্ণ জামাইতে লইবই, জমাই হইলেও লইব। এটা কান লাগলে রিক্সাওয়ালার বউয়ে কয়টা জমাই হইলেও একটা নাকফুল কিনতে চায়, দুইটা কানের দুল কিনতে চায়, হাতের বালা, গলার মালা, এগুলো ওরা কিনতে চায়। ওদের আল্লাহ একটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য লোহার দাম নাই, পিতলের দাম নাই। তামা পিতল দেখতে স্বর্ণের মতো, কিন্তু এটারে কেউ নেয় না। স্বর্ণ 1 লাখের উপরে ভরি হয়ে যায়। বাংলাদেশের স্বর্ণের অভাবে বিয়ে বন্ধ থাকে না। ঠিক কিনা কম? তা আমি বলেছিলাম যে আমার যুবকেরা, যারা শিক্ষিত যুবক আছো, যারা কর্মঠ মানুষ আছো, বয়স্ক মানুষ যারা আছেন, 1 ঘন্টা করে জমিনে কাজ করেন, পেঁয়াজ উৎপাদন করেন, রসুন উৎপাদন করেন, তাইলে ইন্ডিয়ার তারা ভয় তো দেখাতে পারবেই না। বরংস দেখবেন কাঁটাতারের বেড়ার কাছে এসেরা আমরা ডাক দিব, দুলা ভাই দুগলা ফেজ নিয়েন। আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে। ঠিক কিনা কও? এই ছেলেটারে বসাই দেন, সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। তাইলে অন্তরে ভয় থাকবে কার? কথা কন কার? অন্তরে ভয় থাকবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। মুসলমান, এই অন্তরে ভয় নিয়ে যখন তুমি গর্জে উঠবা সিংহে শার্দুলের মতো, দুনিয়ার কাউকে যখন কোনো ভয় পাবা না, কোনো পরাজয় পরাভব যখন তুমি মানবা না, তখন তুমি হয়ে যাবা সোনার মানুষ। জনপদ হবে সোনার জনপদ, বাংলা হবে সোনার বাংলা। এই ভয় কারে কয়? চলো মন দিয়ে শুনি। ও মুসলমান, ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেরারা নবীর বিরোধিতা করলো। সব কাফেরারা মিলে নবীর বিরোধিতা করলো। তৎকালীন সময় একটা সংসদ ছিল, সংসদের নাম ছিল দারুন নাদওয়া। সেই দারুন নাদওয়ায় তারা সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে বারবার বোঝানো হলো, কোনোভাবেই ফেরানো গেল না। আবার গুপ্ত হত্যা, চলো মুহাম্মদকে আমরা মেরে ফেলি। তাদের সিদ্ধান্ত আল্লাহ জানে না কি জানে না। আপনার মাইকের সমস্যা হয়ে গেছে, আমিও বুঝতে পারছি। মাইক আগের জায়গায় নেন।
কোনো ইউনিট কেটে গেছে কিনা অথবা তার ছিঁড়ে গেছে কিনা দ্রুত দ্রুত চেক করেন। হ্যাঁ, অনেকটা আগের মতো আসছে। হ্যাঁ, সবাই কোনা আমিন। ওকে, হ্যাঁ ফাইন, সবাই কোনা আমিন। জুড়ে, আহা, আরো জুড়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর ব্যাপারে ফয়সালা হলো। নবীকে ওরা মারে ফেলতে চায়। আল্লাহ এই খবর জানে না কি জানে না? আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। ঘুমের মাঝে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে নবীকে ডাকলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, জিবরাইল, মাত্র ঘুমিয়ে পড়েছিলাম, ডাকলা কেন? কয় জরুরি খবর, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন, আল্লাহর ফয়সালা কি? আল্লাহর ফয়সালা আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। সুবহানাল্লাহ কয় না? আবার আল্লাহর নবী ঘর থেকে উঠলেন, একজন সঙ্গী দরকার। আগে একজনকে একটু ইশারা দিয়ে রেখেছিলেন, বলেছিলেন, আবু বকর, ও আবু বকর, তুমি তৈরি থেকো, যে কোনো সময় ডাক আসবে, চলে যাব মক্কা ছেড়ে। অনরসিন্দির মুসলমান, কেমন নবী আমার, যেই নবীর জন্ম মক্কায়, খুব খেয়াল, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়ার বাড়ি মক্কায়, লেনদেন করলেন মক্কায়, সমাজ পরিচালনা করলেন মক্কায়। যেই নবী একটা অসুন্দর কথা বলেন নাই, কারো গায়ে কোনোদিন আঘাত করে নাই, কোনোদিন নির্যাতন নিপীড়ন করেন নাই, সব নবীর মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? নবীর চাইতে ভালো মানুষ এই দুনিয়া থেকে আর আসছিল? আর আসবে কখনো? সমসাময়িক, অতীত, বর্তমান, কোথাও নবীর মতো মানুষ হয় নাই, হবে না, হওয়ার সম্ভাবনাও। কি নবী আমার! শুধু একটা কথা বলি, মরুভূমির মাঝ দিয়ে নবী হেঁটে যাচ্ছেন, এবড়ো থেবড়ো পাথর, পাথরের উপরে নবীর কদম পড়েছে। তাহলে চিৎকার করার কথা, আপনার পায়ের নিচে যদি দৌড়ের উপরে হাঁটার সময় একটা এবড়ো থেবড়ো কোনা পাথর পড়ে, তো আপনি তো চিল্লান দিয়ে বেহুশ হয়ে যাবেন গা। নবী পাথরের উপর দিয়ে হাইটা যায়, অথচ অবলীলায় হেঁটে যায়, কোনো কষ্ট পায় না। অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখলেন, এটা কেমন করে সম্ভব? তারা পরীক্ষা করার জন্যে নবী হেঁটে যাওয়ার পরে পেছনে পেছনে দৌড়ে গিয়ে নবীর পায়ের নিচের পড়া পাথরটা ওরা হাতে নিল। তাকাইয়া দেখে শক্ত পাথর নবীর কদম মুবারকের সম্মানে তুলার মতো নরম হয়ে গেছে। ভর দুপুর, প্রচণ্ড গরম, কাকফাটা রোদ। এমন প্রচণ্ড গরমের মাঝে, রোদের মাঝে যারা হজে গিয়েছেন, যারা মক্কা মদিনায় মধ্যপ্রাচ্যে গিয়েছেন, তারা দেখেছেন রোদ কারে কয়। সেই প্রচণ্ড রোদের মাঝে আমার নবী একাকী হেঁটে যায়। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে রয়, এটা কেমন করে সম্ভব? মাথা তো ফেটে যাওয়ার কথা। ওরা আবার তাকায়া দেখে আমার নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যায়, আর আকাশের একটা মেঘমালা আমার নবী যেদিকে যায়, ছায়া দিয়া দিয়া মেঘের টুকরাও সেদিকে যায়। এই নবীর মতো মানুষ মক্কায় থাকতে পারলেন না, অথচ ইসলাম মানার কারণে নরসিংদীর কেউ রায়পুরা গিয়ে বাড়িকরণ লাগছে, এমন হয়েছে? নরসিংদীর কেউ ঢাকা গেছে, এমন হয়েছে? কুমিল্লার কোনো মানুষ ইসলাম মানার কারণে নরসিংদী চলে আসলে এমন হয়েছে? তো নবীজি এমন উত্তম চরিত্রের মানুষ হওয়ার পরে নবী থাকতে পারলেন না মক্কায়। আমরা থাকতে পারি কেমনে? নবীজি আপোষ করেন নাই বাতিলের সাথে, আমরা আপোষ করে ফেলেছি বলে আমরা আলু মার্খা মুসলমান হয়ে গেছি। আমরা গুস্তের ভিতরেও লাগি, আমরা শুটকির ভিতরেও লাগি। ঠিক কিনা কহ? এই জন্য আমাদের আর বাড়ি ছাড়া লাগে না, ঘর ছাড়া লাগে না। তুমি প্রকৃতভাবে আজকে ইমানদার হও, তুমি ভালো মানুষ হও, তুমি সোনার মানুষ হও, দেখবা তোমার আম্মা, তোমার আব্বা সবাই মিলে টিটকারি মারা শুরু করবে। সমাজের মানুষ তো টিটকারি মারবেই, সমাজের মানুষ তো টিটকারি মারবেই। এই যে মানুষগুলা একটু টুপি মাথায় দিলে, দাড়ি রাখলে, সে হুজুর না। এই যে সোহেল ভাই, আপনি কি মাদ্রাসায় পড়ছেন?
ফরছে না, কিন্তু উনি যদি রাস্তা দিয়ে একটা যায় মাইসে কবে যে কি হুজুর শরীরটা হুগাইয়া কি হয়েছে, এই দাওয়াত কীরকম পড়তে আছে। উনি তো হুজুর নাই, তারপরেও দাড়ি রাখলো কেন, টুপি মাথায় দিল কেন, পাঞ্জাবি গায়ে দিল কেন, এই যে হইলে হইলো কারবার। বাংলাদেশে দেখছেন না, আলেম ওলামা দেখলেই চুলকানি শুরু হয়ে যায়, টিটকারি মস্কারা শুরু হয়ে যায়, ঠিক কিনা কম। হুজুর হাইটা যায় দেখলেই হুজুরে টিটকারি মারি, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন, হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোমার দরকার কি, তুমি তো হগিন্ডি বেড়িরে ভিক্ষা দাও না তুমি, ঠিক কিনা কম। তুই বেলা মসজিদ জীবনে ফার্স্টে হাত দিস, তুই হুজুরের খানার খবর লস কি লিখা। একবার ফার্স্টে হাত আর ফকটও আসিল, তে মসজিদও যাইতে সবসময় চেক করে যায় যেন কোনো টেহা দেওয়ার না লাগে, সকলের সামনেতে ফকটও হাতায়, তো মানুষে মনে করছে যে তে বুধ টেহা তো মনে নাই, আসলে গুলো টেহাই আনে না ইচ্ছা করে। তো 5 টাকার একটা কাঁচা পয়সা একদিন তার ফকটও কেমনে রইছে, যখন মসজিদও টাকা দিতে আছে, সবাই মিলে হুজুরে কালেকশন করতে আছে, হাতে ফকেটের পয়সাটা মনে করছে যেমনি হুজুরে কইতে আছে, কোন সময় টেহারা বাইরে লাভ দিয়া ফুটে জিজ্ঞাসা কখন জানো তো, এটা দইটা রাখা দরকার আছে, হাতে ফকেটতে বার করে মুঠ করে দৌড়া রইছে। আপনি একটা পয়সা যদি হাতের তালুতে নিয়ে মুঠ করেন, কিছুক্ষণ পরে দেখবেন ঘেমে গেছে, ভিজে যায় চতুর্দিক দিয়া, ধাতব পদার্থ তো, এটা ধরে রাখলে এটা ভিজে যায়, ঘেমে যায়, তখন তে কুদুর ফরে ফরে চায় আসেনি পয়সা, তো আছে। হুজুরেরও কালেকশন শেষ হয়েছে, তে মুঠ খুলছে, পরে দেখে যে পয়সাটা চতুর্দিক দিয়ে পানি জমা রয়েছে, ঘাম জমা রয়েছে, তে পয়সার দিকে চাইয়া কইতেছে কান্তা পারবা, মসজিদও দিতাম না। কানলেও মসজিদও দেব না, তুই হেই বেড়ায় হুজুরের খবর লস খাইয়াইছে না গিয়া খাইব, হুজুরের শরীরে একটু মোড় হইলে টিটকারি মারে, হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হলে বেড়াঘাটটা ঢুকবো, না হলে হুজুরের সালের উফরি দিয়ে টিন খুলে দুপুরে, তোর সমস্যা কি, এই দিনটা গেছে, ঠিক কিনা খাও। এই যে খুকন ভাই একটু আগে বললো না যে এই দিনটা গেছে, মুক্তভাবে কথা বলা যায় নাই, ঠিক কিনা খাও। মাহফিলের অনুমতি আনতে গেলে ঘুরাইয়া রুচি মজাইলে আর করবেন নি মাহফিল, ঠিক কিনা খাও। এই দিনটা গেছে। আমি বলেছি তোমরা অনেক করেছো, আমার অনেকে জিজ্ঞাসা হুজুর গত সরকারের যে ফতন হইল এটার কারণ কি, আপনি কোনো আবিষ্কার করতে পারছেন নি। আমি কই জি ভাই, আমি 101টা কারণ পাইছি। কয়টা? চা স্টলটা বন্ধ করে এলাম। আরে দিছে যখন কাস্টমার খাইয়ালাম, হ্যাঁ নতুন করে আর দোকান বাড়াইয়েন না। হ্যাঁ কাপ আছে 2টা, এই মনে করে আপনার 2জনে খাইয়ালাম, আর কেউ দেওয়ার দরকার নাই। আমিন কর যায় খুকন ভাইয়া খাইল, দেখে যে না হাইলু উঠতে আছে, এত মানুষের দেখাইয়া চা খাওয়ান যায়, এটা কেমন সরম না? আমি তো খাওয়ান লাগে কারণে কারণে। আমিন কর। তাইলে এখন থেকে যে যে চা খাইব তে ওয়াশ করবো, খুকন ভাইও করবো, এই ভাইও। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আবার জিজ্ঞেস করে যে হুজুর এই সরকার কেন পতন হলো বলতে পারবেন? আমি 101টা কারণ আছে আমার কাছে। সরকার পতনের পেছনে কয়টা কারণ আছে? ঘুমাই গেছেন আপনারা? কয়টা? আপনি কি কথা এমনি কমে কম কথা কয়েন? কয়টা কারণ আছে? আবার জিজ্ঞেস হুজুর প্রথম কারণটা কি? আমি কই তাহলে আরেকটা কথা কোয়া লাগে, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা তো কইলাই, আর আইনা নাই, সমস্যা আছে। হ্যাঁ মার হাবা কর। তো এক রাজা, খুব প্রতাপশালী রাজায় সৈন্য পাঠাইছে গ্রাম দখল দেওয়ার জন্য। তো এত বড় রাজা এক গ্রাম দখল দিতে গেছে, হাজার হাজার সৈন্য গ্রাও দিয়ে ফেলছে গ্রাম, কিন্তু হাইরা গেছে, যুদ্ধে জিততে পারে না, গ্রামবাসী জিতছে, রাজার বাহিনী ঠকছে। আইসে বাসায়, বাড়িতে রাজধানীতে আসার পরে রাজমশাই জিজ্ঞেস করে, এই সেনাপতি আমাদের সৈন্য নাই? কয় জি আছে। বন্দুক নাই? কয় আছে। গোলা বারুদ নাই? কয় আছে। কয় তাহলে আমরা হারলাম কেন? কয় রাজমশাই কেন হারলাম এটার 101টা কারণ আছে। কয় 1 নাম্বারটা কও। কয় 1 নাম্বার কারণ হইল আমরা সৈন্যরা গ্রাও দিয়ে ফেলছিলাম, বন্দুকও রেডি করছিলাম, যেই মাত্র গুল্লি করতাম যা এমন সময় দেখি এই বন্দুকের গুল্লি গত রাতের বৃষ্টিতে ভিজে গেছে না। রাজমশাইকে আর কারণ লাগতো না, একটা সারব বেটা গুল্লি ভিজে গেছে, তোরা জিদ্দি কেমনে, তোরা যে মাইর খাইয়াই সত্যি, এটা তো কপাল ভালো বেড়া। এখন সরকারের পতনের পিছনে 101টা কারণ আছে, 1 নাম্বারটা কইলে দেখবেন আর কারণ বিচারণ লাগতো না, বইলা ফেলবো নাকি?
এক নম্বরে অন্যতম কারণ হলো ওরা আলেম ওলামাকে নির্যাতন করেছে। এটা হচ্ছে এক নম্বর কারণ। ওরা কম করে নাই। জমাবারে ইমাম সাহেব শুক্রবারে জমা পড়াই গেছে, কথা বিলে তারার বিরুদ্ধে গেছে, এর লেগে ইমাম সাহেবরে ফোন দিয়া শুক্রবারের আগে দিয়ে বিশুদ্ধবারে কই হুজুর চাকরি নাই, আমরা অন্য হুজুর চাই আলাইছি। হুজুরে একটা আহা কইয়া চিল্লান দিছি, হুজুরে নিয়ত করছে বেতনটা ফাইলে যে 30 তারিখ 1 তারিখে বেতন দিব, বেতনটা ফাইলে বউয়ের লেগে একটা শাড়ি কিনবো, নিজের লুঙ্গিটা সিরা রয়েছে লুঙ্গিটা কিনবো, ফলাফাইনের ভাইয়া ফাইনের লেগে হাফ প্যান্ট ফরক কিনবো। আর যখন হচ্ছে চাকরিটা নাই, এবার দর দর করে দুইটা চোহের ফোড়া সাইডা দিছে, এবার তার সিটারি বাটফারি করে ধর টেহা কামাই করতে পারে না, এবার আর চাকরি নাই, এবার মসজিদে গিয়া সেরা নামাজ পড়িয়া সব বাড়ি গেছে গা। আল্লাহ ও কই একটা ডাক দিছিল, আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই। ঠিক কি না বলো? আলেমের চোখের পানি আল্লাহ সহ্য করেন না, কারণ উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবীর ওয়ারিস। ঠিক কিনা বলেন? তোমরা কম করো নাই। মেম্বার থেকে তোমরা ইমামদেরকে নামিয়ে দিয়েছ, মাহফিলের মঞ্চ থেকে তোমাদের বিরুদ্ধে কথা গেলে তোমরা মাইকগুলো কেড়ে নিয়ে আলেম ওলামাকে বেইজ্জতি করেছ। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, বাধা আসবে তো লড়াই হবে। দিন সব সময় সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আলেমদেরকে বেইজ্জতি করে। যেই দেশের জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল চোর গুন্ডা বদমাইশ দিয়া, ছিনতাইকারী ডাকাত দিয়া, টেন্ডারবাজ দিয়া, ওই দেশের জেলখানাগুলো ভরে ফেলেছো তোমরা আলেম ওলামা দিয়া। ঠিক কি রকম? এরপর আবার কারণ খুঁজে কয় আমার দুষ্টা কিতে, দুষ বিছে যাবে না, দুষ্টা কিতে, দুষের অভাব আছে, সবটি কইয়া যাওন যে বজ্জা, এটার লাগে 1 মাস থাউন লাগবে না। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। তুমি দুষ খুঁজা পাও না, এত দুষ করার পরে আবার দুষ তালাশ করো। মনে রাখবা, এইভাবে কোন স্বৈরাচারের উত্থান আর মানুষের উপরে নির্যাতন বাংলার আপামর মানুষ আর মেনে নিতে চায় না। ঠিক কিনা বলো? আমরা সাম্যের বাংলাদেশ চাই, আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই, যেখানে নেতা আর কর্মী এক বিছানায় তারা বসে বসে খাবে, তারা আনন্দের সাথে ঘুরবে। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে বাংলাদেশে কেউ নেতা, কেউ সাধারণ, কেউ রাজা, কেউ প্রজা, কেউ ধনী, কেউ নির্ধন। এই বাংলাদেশ আমরা চাই না। ঠিক কিনা বলো? এই বাংলাদেশ তোমার আমার সবার বাংলাদেশ। এখানে মুসলমান যেমন থাকবে, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার পরিপূর্ণ স্বাধীনতা নিয়ে, পরিপূর্ণ অধিকার নিয়ে থাকবে। আফসোস কি জানেন? আফসোস কি জানে? আমাদের দেশে আরও সমস্যা আছে। মাঝে মাঝে আমরা কায়া বদলাই মানে নমুনা বদলাই নাই। হেতে যখন সন্ত্রাসী করে এই দুর্ঘটনা ঘটায়, যখন ওই যে আমাদের দেশের যে একটা হিন্দু নেতা, কি নাম তার, জেলখানায় যে নিয়ে গেল চিন্ময়, এই চিন্ময় সরকারের বিরুদ্ধে বিশাল লাল দিঘির ময়দানে বিরাট বড় ষড়যন্ত্র করে সব হিন্দুদেরকে নিয়ে থুবাইল। আমি বলছি ঠিক আছে, তারা একখান হইছে, এখন আপনার কোনো আপত্তি নাই। এখন তারা গেল, ভালো কথা, যেই মাত্র তারা আদালতের উপরে উঠানো হলো, সেখানে হামলা করা হলো। এবার বলেন, তারা সংখ্যালঘু, সংখ্যায় কম, বেশ ভালো কথা। সংখ্যায় কমের উপরে আমাদেরও একটা সিম্পেথি আছে। 5ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি কুমিল্লার ডিসি সাহেবের সাথে আমি মিটিং করে, এসপি সাহেবের মিটিং করে এনশিওর করেছি। আমি বলেছি যে নো চিন্তা, কোনো টেনশন করবেন না, আমরা ওলামায়ে কেরাম মন্দিরগুলো নিরাপত্তা আমরা দেব, পুলিশ লাগবে না। আমরা এই হিন্দু বাড়িগুলোকে আমরা পাহারা দিয়ে রাখবো। সেখানকার পুরোহিতকে আমি মুশতাক ফয়েজি জড়িয়ে ধরে বলেছি, আমার ভাইয়ের উপরে আঘাত আসলে আমি যেমনে ঝাঁপিয়ে পড়ব, আল্লাহ সাক্ষী, তোমাদের উপরে আঘাত আসলে এই আমার মোবাইল নাম্বার, রাত্রে 3টা 4টা যখনই হয় আমাকে ফোন দেবা, আমি ইনশাআল্লাহ হাজির হব। এমন করে তোমাদেরকে নিশ্চয়তা দিলাম, এমন করে তোমাদেরকে নিরাপত্তা দিলাম। শুধু আমার দেশে, আমি কুমিল্লায় না, এই নরসিংদীতে এমন হয়েছে, কোথাও একটা হিন্দুর গায়ে আচর পড়ে নাই, একটা দোকানে একটা মিষ্টি পর্যন্ত কেউ খায় নাই। তোমাদের এত নিরাপত্তা দেওয়ার পরে তোমরা কি করলা?
তোমরা প্রকাশ্য দিবালুকে 92% জন লোক মুসলমানের দেশে আমার চট্টগ্রামের আদালত চত্বরে তোমরা আমার সাইফুল ইসলাম আলিফকে তোমরা কুপিয়ে হত্যা করেছো, ঠিক কিনা বলো? তোমরা অ্যারেস্ট করলে তোমরা কইয়া যাও যে আমরা সংখ্যায় কম, তো সংখ্যায় কম যখন নরম হইয়া থাকো না, নরম না সমান সমান হইয়ে থাকো, তুমি কি এর লেগে আরেকবার রেফি দিতে যাও? ওই কথা যে আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই হাজি সাহেব বেড়াইতে আইছে মেহমান, হাজি সাহেবের ভাই মেহমান বেড়াইতে আইছে। তো হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, নিজের ফলাফাইনরাও মসজিদে নিয়ে নামাজ পড়ায়। তো ফলাফাইন আর মেহমান যে হত্যা রয়েছে ঘর, তো হাজি সাহেবের নামাজের সময় ডাক দিয়া গেছে, ফজরের আজান হইছে, সব মসজিদে আসো। এতেন আবার কম্বল গাউ দিয়ে ঘুমাই দিছে। হাজি সাহেব আইয়া সেটা ফিটা, হ্যাঁ তোরা ডাক দিয়া গেলাম, তোরা কি ঘুমাইতে আস, তাড়াতাড়ি উঠ। এখন হাজি সাহেব করছে কি ফিটা শুরু করছে। এখন লেফের তলে কেডা সব দিত নামাজি না বেনামাজি, সব দিনে ফিটাইতে আছে ইচ্ছা মতো। ওখানে একতে ছিলেন দেখো মেহমান মেহমান, তা হাজি সাহেব কি মেহমান ফিডায় না বেনামাজি ফিডায়? বাংলাদেশের মুসলমান কোন সংখ্যালঘুর গায়ে হাত উঠায় না। সংখ্যালঘু যখন সন্ত্রাসী হয়ে যায় তখন তাকে ছেড়ে দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? তোমরা সংখ্যালঘু থাকো, আমরা তো সংখ্যালঘুর উপরে আঘাত করি না। তোমরা হিন্দু, এই জন্য কি তোমার মন যা চায় তা করবা? তুমি হ্যাঁ নাকি আগুন ধরাই দিবা, হ্যাঁ নাকি এই কারবার করবা, এই কারবার করবা, আর আমরা বলবো যে থাক তারা হিন্দু, তারা সাইডা দাও। হাজি সাহেব তো মেহমান ফিটাইছে না, তো হাজি সাহেব ফিটাইছে বেনামাজি। অহন দুশ হয়েছে, অহন নরসিংদী সাহস টলে বইয়া বইয়া কয় হাজি সাহেবরে বালা মানুষ মনে করছিলাম, দাদা একটা খা কয় কি করছে, কয় মেহমান রে ফিটটা, মেহমানেরা রুসিলই বোঝাইতে বললা, তো মেহমান রে ফিরছে না বেনামাজি রে ফিরছে। তা আমরা দেশে যখন হিন্দুর বিরুদ্ধে যখন কোনো মামলা হয়, তাদেরকে যখন কোর্টে উঠানো হয়, তখন কি হিন্দুকে উঠানো হয় না সন্ত্রাসীকে উঠানো হয়? তা বাংলাদেশে হিন্দুর জায়গা আছে, বাংলাদেশে বৌদ্ধের জায়গা আছে, জৈন পার্সির জায়গা আছে, নিগোষ্ঠীর মানুষের জায়গা আছে। এই বাংলায় নতুন করে কোনো সন্ত্রাসীর জায়গা নাই, ঠিক কিনা বলো? তুমি হিন্দু নইলে লাটসা বইটা আমরা দেখার বিষয় না, তুমি সন্ত্রাসী, এটাই তোমার মূল পরিচয়। আমি নাগাইশের পীর সাহেব, আমি সন্ত্রাস করলে কি আমি পীর সাহেব থাকবো নাকি নিয়া? তাহলে তুমি হিন্দু দেখা তুমি যা মন চায় তা করবা, ফিটাইতে শুরু করলো বা মেহমান মেহমান। ভালো কায়দা শিক্ষালে কয়দিন দেখছেন না, এই যে খায়রুল ভাইয়ের নিশ্চয়ই মনে থাকার কথা, এই যে আপনার নাসিরনগরে কয়দিন খালি শুধু শুধু কয়দিন পরে পরে হিন্দুরা কালীঘর ভাঙ্গালে তো আগুন ধরাই দিত। তো মামলা হইতো মুসলমানের বিরুদ্ধে। আমি গেলাম ওই এলাকায়, আমার কিছু ভক্ত মুরিদ আছে নাসিরনগর এলাকায়। তো আমি গিয়ে ওসি সাহেবের সাথে দেখা হলো। আমি বললাম যে আপনি যে মুসলমানদের বিরুদ্ধে পাইকারি মামলা দিচ্ছেন, ওরা কি আপনি ধরতে পারছেন কি আগুন ধরায়? কয় হুজুর এটা উফরের নির্দেশ, মামলা দেওয়ানো লাগবে, উপায় নাই, না হলে চাকরি থাকতো না। তো আমি কই তো 2-1 জনে ধৈর্য দেন না। কয় এত মেহনত হুজুর কেমনে পাইকারি মুসলমানের বিরুদ্ধে দিলে, এটা খায় বালা। কারণ আমার বুড়ি তো 2-3 জন ফিরে গেছে মামলায়। আমি গেলাম, গিয়া বললাম যে ভাইরা তোমরা এই কাজ কেন করো? 100 বছরের আমাদের ইতিহাস, আমরা মিল্লামিশা থাকি, তো তোমরা গিয়া কালীঘর আগুন লাগাইছো গীতা? কই হুজুর আমরা কি এই কাম, আপনি জীবনে আমরা এই কামও দেখছেন? একটা জীবনে মানুষের একটা ক্ষতি করি না, আর হিন্দুর কালীঘরে গিয়ে আগুন লাগাবো কেন? তো আমি তো ধরতা পারো না, কেডা আগুন লাগায়? ধরছি তো হুজুর। আমি কেমনে ধরছ? হুজুর আমরা গিয়া ওই কালীঘরের উপরে আম গাছ আছে, রাতের 12টার সময় আম গাছ গিয়ে উঠটা বইয়া রয়েছি, দড়ি লইয়া টর্চ লাইট লইয়া, কেডায় আগুন ধরায় তারে ধরতে হইব। তো আমরা তো বৈশা রয়েছি চুপ করে, কেউ ঘুমাইতে আসি, কেউ বিড়ি টানতে আসি। এর ভিতরে দিয়া দেখি যে দুইতে আস্তে আস্তে করে কালীঘরের দিকে যাইতে আছে। কালীঘরের কাছে গিয়া যখন দেয়ার সোলাই বাইর কইরা যখন মাত্র বাড়ি মারছে, চিন্তা করলাম আর বই থেকে আপনার গাছের তেলাপ দিয়া তার কান্দ ফুইরা গেলাম না। আঞ্জা দিয়া দৈরা ফিস মরা বান্ধিয়ে হতাই লইলাম, লুঙ্গি খুললা দেখি একটারও মুসলমানই করাইছে। কয় তারাটি তারায়, তারাটি তারায়, শুধু শুধু 200 মুসলমানের ফুতাইতে। তারা মুসলমানের ফুতাইতে এত আছে না। আমরা আগে ইট ভাঙতাম হাতে, আমরা মেহনত লাগে দেখে মেশিন দিয়ে এখন ইট ভাঙ্গাই। আর হিন্দু কালীঘরে আগুন লাগানো ঠেহারা কি, তা মূর্তি ভাঙ্গনের ঠেহারা কি? আমরা কোনো ঠেকা আছে? ওরার ধর্ম ওদের, ওরার পূজা ওরা করে, আমরা ক্ষতি করব না, আমরা তাদের সাথে যাবও না, তাদের মূর্তির সামনে যাব না, তাদের পূজায় শরিক হব না, কিন্তু তাদের ক্ষতিও আমরা করব না। তারা এই দেশের নাগরিক, তাদেরকে আঘাত করার অধিকার আমাদের নাই। তাদের এই সকল কিছু নিরাপত্তা মেনটেন করা
সংখ্যাগুরু মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছেন, কোনো জনপদে যদি মুসলমানের সংখ্যা বেশি হয় আর অমুসলিম যদি কম হয়, কোনো অমুসলিমের উপরে যদি সংখ্যাগুরু মুসলমানেরা আক্রমণ করে, কিয়ামতের ময়দানে আমি নবীজি ওই সংখ্যা লঘুর পক্ষ হয়ে আমি নবীজি মামলা দেব মুসলমানের বিরুদ্ধে। কত বড় সাবধান বাণী আমার নবী উচ্চারণ করেছেন। তোমরা সেই ইসলামের গায়ে কালিমা লাগাইতে চাও? আমরা সেই মুসলমান নাকি বেড়া? আমরা সেই মুসলমান? আমরা মুসলমান, আপনার সহিষ্ণু মুসলমান, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী মুসলমান। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ আমিন কর, জোরে কর, আরো জুড়ে। সারা রাত কইতে আছেন, আবার তারে তুললে দিতে আছেন, কারবারটা কিতা বুঝলাম না তো। তারা জাতা দিয়ে হতাইলা আমিন কর। আরে কি আর বাথরুম, মাহফিল তো এটি রোডের লাইন। খোকন ভাই, এটি আপনি এটি সবটি বুঝতেন না, পাবলিকে আমি লাড়াচাড়া করি যদি বুঝি। এটি হলো মাহফিল তো উঠোনের লাইন। হুজুর হুদ্দা ফাও, এইসব পোলাফাইন 2-3 ঘন্টা পেশাব না করলে কি হয়? আমিন বলো, জোরে বলো। যেই কথাটা বলতেছি আমরা শেষের দিকে যাই ইনশাআল্লাহ। হ্যাঁ, তো নবীজির কাছে ঘোষণা আসলো যে ওরা কাফেররা আপনাকে মেরে ফেলবে। কথা মনে আছে? আমার কথা না, কথা মনে আছে? এখন কি করতে হবে? আপনি চলে যান মক্কা ছেড়ে মদিনায়। আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। মক্কায় নবী নাই। নবীর যারা আশেকে রাসূল যারা, ওদের একটা অভ্যাস ছিল, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নবীর বাড়ির আঙ্গিনায় দাঁড়াবে, নবীকে এক নজর দেখবে। এটা তাদের নিত্য নৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়েছিল। একজন সাহাবা তিনি ঘুম থেকে উঠে গেলেন নবীর বাড়ির আঙ্গিনায়, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভেতর থেকে একজন লোক বের হয়ে আসলেন। আয়েশা কয়, ভাই নবী তো নাই। নবী নাই। নবী গেছে কই? বলতে পারবো না কই গেছে, কাউকে কিচ্ছু নবী বলেন নাই। নবী চলে গেছেন রাতের আধারে। সাহাবা একটা চিৎকার করলেন যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না ভাই। এবার তিনি ঘরে গেলেন। ওনার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ, বড় মহব্বতের নবীর সাহাবা, খুব ফ্যাশনেবল মানুষ ছিলেন। একটা পাঞ্জাবি একবারের বেশি 2 বার গায়ে দিতেন না। দামি পারফিউম তিনি ব্যবহার করতেন। যদি উনি হেঁটে যেতেন রাস্তা দিয়ে, সাহাবারা বুঝতেন নিশ্চয়ই রাস্তা দিয়ে আব্দুর রহমান ইবনে আউফ হেঁটে গেছেন। এত ফ্যাশনেবল মানুষ ছিলেন তিনি। তিনি আবার বাড়িতে গেলেন, পোটলার ভিতরে কিছু কাপড় ঢুকালেন। তিনি ওই খুঁটের ভিতরে কিছু টাকা নিলেন, মাথায় টুপি পরলেন। তিনি বের হয়ে গেলেন চলে যাওয়ার জন্য মদিনায়। রাস্তায় সীমান্ত চৌকি বসানো হলো। কাফেররা মিলে বসলো যে কোনো মুসলমান মক্কা ছেড়ে মদিনায় যাইতে দেওয়া হবে না, নরসিংদীর কোনো মানুষকে মদনপুর যাইতে দেওয়া হবে না। নতুন রাস্তায় পাহারা বসাও, মাধবদীর রাস্তার মুখে পাহারা বসাও, যেখানে যত রাস্তা আছে সব জায়গায় পাহারা বসানো হলো। মক্কার কোনো মুসলমান মদিনায় যাইতে দেওয়া হবে না। আব্দুর রহমান ইবনে আউফ রওনা করলেন। আবার ওই মক্কার যুবকেরা ধরে ফেললো তাকে, বলে ভাই কই যান? কয় মদিনায় চলে যাব। যেই মক্কায় নবী নাই, আমি এই মক্কায় থাকবো না। এবার ওনারকে ধরে ওই দারুন নাদওয়ায় তৎকালীন সংসদ, ওখানে নিয়ে যাওয়া হলো। আবু জেহেল, উতবা, লাইবা, সাইবা এবার সবাই মিলে বসে বলতেছে, আব্দুর রহমান ভাই, আপনি তো মর্যাদার মানুষ, আপনি তো সম্মানিত মানুষ, আপনি কেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন? কয় ভাই, যেই মক্কায় আমার নবী নাই, এই মক্কায় আমি থাকবো না, আমার বিদায় দিয়ে দাও। আবার আবু জেহেল কয়, আপনি যে টুপিটা পরছেন, এই টুপিটা কোন টাকায় কেনা? কয় মক্কার টাকায় কিনা। কয় মক্কার টাকায় কেনা টুপি পরে মদিনায় তো যাইতে দেওয়া হবে না। পাঞ্জাবি কোন জায়গার? কয় মক্কার। কয় খুলে দেন টুপি, খুলে দেন পাঞ্জাবি। আব্দুর রহমান বুঝে ফেলছে ওরা হয়তো নির্লজ্জের মতো আমার লুঙ্গিটাও খুলে রেখে দিতে পারে। তিনি চোখের পানি ছেড়ে দিলেন। লুঙ্গির পটলার ভিতরে টাকা ছিল, তিনি দিয়ে দিলেন। বললেন, ভাইয়ারা আমাকে ছেড়ে দাও, এই টাকাগুলো তোমরা রেখে দাও, আমার লুঙ্গির দিকে তোমরা হাত বাড়াইও না। আব্দুর রহমান কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। মাঝরাত পার হয়ে গেল, সবাই ঘুমায়, আব্দুর রহমানের চোখে ঘুম আসে না। চোখ বন্ধ করলেই
নবীর চেহারা ভেসে উঠে। আব্দুর রহমান ঘুমাইতে পারেন না। তিনি চিন্তা করলেন কেমন করে যাওয়া যায়। শেষ রাত হয়ে গেল। তিনি ভাবলেন নিশ্চয়ই পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। এখন বোধহয় যুবকেরাও ঘুমায়, আমি এই ফাঁকে চলে যাই। তিনি আর কাপড় চুপড় নিলেন না। তিনি একটা শুধু ছেঁড়া লুঙ্গি পরলেন, খালি গা, মাথায় টুপি পরলেন না, টাকাও নিলেন না। তিনি ফাঁকি দিয়ে 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 গিরিপথ বেয়ে বেয়ে তিনি মক্কার সীমান্ত অতিক্রম করলেন। দিনের বেলা লুকিয়ে থাকেন গুহায়, রাতের বেলা হাঁটেন নির্জন রাতে। এভাবে হাঁটতে হাঁটতে দিন যায়, রাত যায়, সময় যায়, মদিনার আসে না। আব্দুর রহমান ঘুরতে 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 একদিন রাতের বেলা একটা খেজুরের বাগানে ঢুকে পড়লেন, লুকিয়ে রইলেন ঝোপঝাড়ের আড়ালে। হঠাৎ করে তিনি শুনতে পেলেন কে যেন মসজিদের মিনার থেকে ঘোষণা দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি এই কথা শুনে বুঝলেন আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। সাহস নিয়ে বের হয়ে গেলেন। আজানের শব্দধ্বনি লক্ষ্য করে তিনি দৌড়ে দৌড়ে আওয়াজ লক্ষ্য করে গেলেন। গিয়ে দেখেন মসজিদ, সাহাবারা ওযু করতেছেন, তাকে তো কেউ চিনে না। তিনি ওযু করলেন, নবীজি ঢুকলেন, নামাজ শুরু হয়ে গেল। আব্দুর রহমান ইবনে আউফ পেছন দিক দিয়ে গিয়ে ঢুকলেন, তিনি বসে পড়লেন। নামাজ শেষ হয়ে গেল। নবীর একটা অভ্যাস ছিল, তিনি নামাজ শেষ করে সাহাবাদের দিকে ঘুরে বসতেন। এবারও তাই হলো। নবী বসলেন, সবার খোঁজখবর নিতেছেন, ভাইয়ারা তোমরা কেমন আছো? এই যে খোকন ভাই বললেন না যে আপনারা কেমন আছেন, খোঁজ নিলেন। আল্লাহর নবী বলতেন, এই তোমরা কেমন আছো, কোনো বিপদ আপদ আছে নাকি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। নবী হঠাৎ করে নজর পড়ে গেল ওই আব্দুর রহমানের দিকে। আল্লাহর নবী কয়, এই কোনায়টা কে বসে আছে? এমন একটা মানুষ ছিল আমার মক্কায়, বড় আদরের মানুষ ছিল, নাম ছিল তার আব্দুর রহমান। কবে ধরে তারে দেখি না, সেও আমারে দেখে না। আব্দুর রহমানের মতো মানুষটা এখানে কে বসে আছে? আস্তে করে লোকটা দাঁড়াইয়া কয়, নবী গো, আপনার ওই আব্দুর রহমান যারে মক্কায় ফেলে এসেছিলেন, আজকে যারা আব্দুর রহমানের মতো দেখতেছেন, এইটাই আপনার মক্কার আব্দুর রহমান। চেহারা তোমার কি হয়েছে? চোখগুলো গর্তে চলে গেছে, গালের হাড্ডি বেরো হয়ে গেছে, চুলগুলো তোমার উস্কু খুস্কু, দাড়িগুলো তোমার ধুলায় মাখা, পেট পিঠ একসাথে লেগে আছে। তোমার মতো সুন্দর মানুষ গায়ে কাপড় নাই। তুমি আব্দুর রহমান? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। ওরা আমার আসতে দেয় নাই, আমি লুকিয়ে লুকিয়ে চলে এসেছি। ওরা আমি খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, আমি যে বেঁচে আছি এইটাই তো বড় কথা। আল্লাহর নবী কয়, আয় 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 আমার সামনে আয়। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের মাঝে পড়ে গেলেন। নাক দিয়ে ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে। নবীও জড়িয়ে ধরেছেন, আব্দুর রহমানও ছাড়ে না, আমার নবীও ছাড়ে না। আল্লাহর নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, নবী আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আব্দুর রহমান ঘষে ঘষে গন্ধ নেয়, নবীর গায়ের জান্নাতি গন্ধ। কবে ধরে নবীরে দেখি না, কবে থেকে নবীরে জড়াইয়া ধরি না। নবীও কাঁদতেছেন, আব্দুর রহমান হাউমাউ করে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম কান্নার রুল পড়ে গেল। আল্লাহর নবী আবার আব্দুর রহমানকে ছেড়ে দিলেন। এবার তিনি উঠে দাঁড়ালেন, ডাক দেয়া কয়, আব্দুর রহমান ধৈর্য ধরো। আব্দুর রহমান নবীজি ডাক দেয়া কয়, ধৈর্য ধরো। আব্দুর রহমান কয়, কি আমার অপরাধ? আমি কি অন্যায় করেছি? জীবনে কোনোদিন কারো গায়ে হাত উঠাই নাই, কারো সম্পদ লুণ্ঠন করি নাই,
কোনোদিন কারো খেজুর বাগানের খেজুর চুরি করি নাই, কারোর উপরে জুলুম করি নাই, নির্যাতন করি নাই। আমার অন্যায়টা কি? আমি কি অন্যায় করেছিলাম? ওরা আমার টুপিটা রাইখা দিছে, ওরা আমার পাঞ্জাবিটা খুলে রেখে দিছে, আমার টাকাগুলো ওলা রেখে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধটা কি নবী আপনি বলে দেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমার যে অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমার কি অপরাধ ছিল? আমি যে মক্কা ছেড়ে চলে আসা লাগলো মদিনায়, তোমারও একটাই অপরাধ। কয় অপরাধটা কি গো নবী? কয় অপরাধ হইল, আল্লাহ জানিয়ে দিলেন কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের ভিতর আল্লাহ বলে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, আমরা সবাই মিলে মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আমাদের আর কোনো অপরাধ নাই, আমাদের একটাই অপরাধ, আমরা আল্লাহকে আল্লাহ মেনে নিয়েছি, আমরা নবীকে নবী মেনে নিয়েছি, ইসলামকে আমাদের জীবন বিধান হিসাবে মেনে নিয়েছি, এইটাই আমার অপরাধ। আমি বলেছি এ পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, পিচ করা পথ রক্তে রঞ্জিত হবে। এই পথে চলতে গিয়ে কাশ্মীরের ঝিলাম নদীর পানি স্বচ্ছ স্ফটিকের মতো পানিটা আজকে রক্তে রঞ্জিত হয়েছে। এ পথে চলতে গিয়েই আরাকানের মুসলমানের রক্তে নাফ নদীর পানি রক্ত রঞ্জিত হয়েছে। এই পথে চলতে গিয়েই ফিলিস্তিনের জমিন দুদু মরুভূমি রক্তে রঞ্জিত হয়েছে। গাজাবাসীর বাড়ি ঘরগুলো মিটিয়ে দেওয়া হয়েছে মাটির সাথে। পথ একটাই, এই পথ তোমার পথ, এই আমার পথ। এই পথে চলতে গেলে মামলা হবে, এই পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। জীবন দিতে রাজি আছি, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সুতরাং 56,000 বর্গ মাইলে টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা 18 কোটি মানুষ আবার নতুন করে জানান দিতে চাই, আমরা স্বকীয় স্বাধীনতা নিয়ে আমরা বাঁচতে চাই। আমরা নিজেদেরকে মাথা উঁচু করে জানিয়ে দিতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। ইচ্ছে করলে আমাদেরকে দমিয়ে দেওয়া যাবে না। এক বাংলা ইন্ডিয়ার এক সাংবাদিক, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে। হয়ে যাবে বাংলাদেশ, নিয়ে যাও আমাদেরকে, দেখো কি জ্বালা। আমাদেরকে নিয়ে যাও, ভারতের একটা প্রদেশ বানাইয়া বাংলাদেশকে নিয়ে যাও, টের পাইবা বাঙালি কি জিনিস, ঠিক কিনা কম? আলাদা আছি, ভিতরে অনেক আগুন আছে, আগুন নিয়ে থাকতে দাও। যদি এই আগুন তোমাদের সাথে নাও, তাহলে তোমাদের বাড়িগুলা সেই মুসলমানের আগুনে জলে পুড়ে ছারখার হয়ে যাবে, ঠিক কিনা বলো? কারণ তোমরা কম করো নাই। আমার ভারতের মসজিদগুলো ভেঙে দিয়েছো তোমরা, তোমরা পায়তারা করো, তোমরা আজমির শরীফ আমাদের যেই আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন সেখানেও তোমরা হিন্দু মন্দিরের অস্তিত্ব খুঁজো। তোমরা আমাদেরকে তোমাদের সাথে মিলাই নাও, টের পাইবা ইন্ডিয়া কারে কয়, আগুন জ্বলবে ঘরে ঘরে, ঠিক কিনা কয়? তামাশার জায়গা আর পায় না খুঁজা। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ কই যাবে? এতে কি একটা কারবার জুড়ে দিছে, এতে বাংলাদেশ থাকবে। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলেন আমিন। আপনারা জানেন এই আতিমখানা যাদেরকে আমরা হাফেজ ছাত্রদের পাগড়ি সহ পড়ালাম, জনাব শফিকুল ইসলাম সাহেব এই মাদ্রাসাটা করে গেছেন। আজকে আপনি উঠতেছেন কেন? এই দুইজনকে বসন্ত, এখন আর উঠা যাবে না ভাই, যারা উঠছেন উঠছেন, এখন একটা লোক উঠবেন না, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে, কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে। আপনাকে উঠবেন না, সবাই মহব্বতের সাথে বসেন, একটা লোক উঠতে দেবেন না, যে উঠবে তাকে ধরে বসিয়ে দেবেন, এখন উঠার সময় না। আমার এই মাদ্রাসা কামারগাঁও দারুল উলুম শফিকুল ইসলাম মাদ্রাসা, মাদ্রাসায় ছেলেরা পড়ে, এখানে একটা ইয়াতিমখানা আছে। আহা হা, আল্লাহ নবী একদিন ডাক দেখায়, এদিকে তাকাও। সবাই তাকাইছে, নবী এইভাবে হাত দুইটা আঙ্গুল দিয়ে উঁচু করে ধরলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ এগুলো কি? এই বড় আঙ্গুলটা আমি নবীজি, আর এটা হচ্ছে এই যে এতিমের লালন পালন করবে সে। এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, কিয়ামতের ময়দানে আমি আর এতিমের লালন পালনকারী এই দুই আঙ্গুলের চেয়ে আরও কাছে
এক কিয়ামতের ময়দানে আমরা উঠব, হিসাবের এক জান্নাতে গিয়ে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, এই ইয়াতীমদের জন্য মাদ্রাসা পরিচালনার জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 3 লক্ষ টাকা। আছেন একজন? 3 লক্ষ টাকা। জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম শফিকুল ইসলাম সাহেবের ছোট সন্তান, আমার আদরের আমার ভাই জনাব মাজহারুল ইসলাম 1 নম্বরে, উনি দেবেন 3 লক্ষ টাকা। বলেন মারহাবা। আব্দুর রহমান ইবনে আউফ ইসলামের জন্য যদি টুপি দিতে পারলো, টাকা দিতে পারলো, পাঞ্জাবি দিতে পারলো, দেশ ছাড়তে পারলো, নরসিংদীর মানুষ একটা মানুষও খালি যাওয়া যাবে না। পটপট যার যেটা দেওয়ার সবাই 3 লাখ দেবে না, 1,50,000, 10,000, 20,000, যে যা দেবেন কয়েক মিনিট সময়ের ভিতরে লাভ দিয়ে দিয়ে দিতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন। কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লাখ টাকা দিয়ে দেব, আমি 50,000 টাকা দিয়ে দেব? আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই পড়ে না আমিন। সবাই মিলে আমরা এখন দোয়া করব। দয়া করে উঠে কেউ ক্ষতি করবেন না। আপনি পারলে দেবেন, না পারলে নাই, কিন্তু আপনি ক্ষতি করবেন না। আপনি ক্ষতি করবেন কেন? আপনি দিতেই হবে এমন কোনো কথা না, কিন্তু আপনি উঠে গেলে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। কেউ আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, আমি 50,000 টাকা দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেব? নাই, নাই এই প্যান্ডেলটার ভিতরে। মাদ্রাসায় দিবেন না টাকা? কে আছেন লাভ দিয়ে দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেবো, আমি 5,000 টাকা দেবো? মাশাআল্লাহ। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ সকল কিছুর উন্নয়ন এর কাজ চলছে ইনশাআল্লাহ। সব কাজ চলবে ইনশাআল্লাহ। হাজী রফিকুল ইসলাম সাহেব, ওনার সন্তানেরা, মরহুম মাগফুর ওনার সন্তানেরা, ওরা দেবে 50,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমতার বরকত দান করে দাও। মাহফুজুর রহমান ফারুক সিঙ্গাপুর প্রবাসী জনাব মাহফুজুর রহমান, উনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর। আহা ভাই, আপনি দেবেন না তো? ভালো উঠতেছেন কেন? মাদ্রাসা 2টা টাকা পাবে, তো আপনি কেন ক্ষতিটা করতেছেন? আপনি একবার দিবেন না, আবার ক্ষতি করবেন, এটা কি হয়? 2টা একসাথে হয়? আপনি না পারলে নাই, আপনি বসে থাকেন চুপ করে, আপনি আমিন আমিন করে দোয়া করেন। আপনি আল্লাহর ওলি মানুষ, আপনার দোয়ার উসিলে তো আরেকজন দিতেও পারে, তা আপনি দিতেও পারবেন না, আবার উঠেও যাবেন। তো সব আপনি করলে তো আমরা কি করবো? একজন লোক উঠেন না। ইরফান তার জন্য 3,000 টাকা দোয়া করবেন। সে দিয়েছে 3,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্দুর রশিদ মিয়া, তার ছেলে সুমন, উনি দিলেন 100 নাকি 1,000 টাকা। বলেন মারহাবা। মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ সামিরউদ্দিন, ওনার পরিবার থেকে দেবে 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সুলতান মিয়া, তার মরহুম পিতার নামে উনি দেবেন 10,000 টাকা। চাচা ফজর আলীর নামে উনি দেবেন আরও 10। একটাই না? একটাই। উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো। এক ছাত্রের বাবা, তানবীরের বাবা, উনি দিলেন 2,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। বন্ধু মহল, ছেলেরা মিলে সংগঠন না, বন্ধু মহল যে সংগঠন, ওরা দেবে 20,000 টাকা। বলেন মারহাবা। মোহাম্মদ আবুল কাসেম মরহুম, ওনার নামে 10,000। আহা, দেখছেন কারবার? এটা মাদ্রাসা তো আপনাদেরই, মসজিদ তো আপনাদেরই, কবরস্থান তো আপনাদের। তা আপনারা এই ক্ষতিটা করতেছেন কেন? 10টা মিনিট সময় দেন আমারে, তারপরে আপনারা উঠে যাবেন। আমরা কি কেউ থাকবো এখানে?
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মোমেন মিয়া তার মা বাবার নামে দিল 500 টাকা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকা দিতে পারেন কে আছেন? একজন লাভ দিয়ে দাঁড়া। জনাব ওই যে রফিকুল ইসলাম, ওনার পরিবার, ওনারা নগদ দিয়ে দিয়েছেন 50,000 টাকা। বলেন মারহাবা।